আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের 40 পৃষ্ঠাতে দেখো একটা কাজ দেওয়া আছে, কি পাকা শব্দের অর্থ। অর্থাৎ এখানে 15টার মতো বাক্য দেওয়া আছে। এই 15টা বাক্যে পাকা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে, সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। দেখো উপরের কবিতায় অর্থাৎ পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তা তালিকা করো। 1 নম্বরে দেওয়া আছে আম পাকে, বৈশাখে, কুল পাকে, ফাগুনে। এখানে পাকা শব্দের অর্থ কী বোঝানো হয়েছে? পরিপক্ক। এটা আমি তোমাদেরকে উত্তর করে দিয়েছি, তবে এইখান থেকে তোমরা লিখবা হলো এখানে, ঠিক আছে? আমি আমার মতো করে উত্তর দিয়েছি, দেখো এই যে এরকম। 1 নম্বর আম পাকে, বৈশাখে, ফুল পাকে, ফাগুনে। এটার উত্তর হবে কি? পরিপক্ক। অর্থাৎ এই বাক্যে পাকা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? পরিপক্ক। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখবা কোথায়? দেখো তো, লিখতে হবে তোমাকে এইখানে। এইখানে লিখবা তুমি পরিপক্ক। দেখো এই যে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এইখানে পরিপক্ক শব্দটাকে লিখতে হবে। হ্যাঁ, কিন্তু আমি তো আমার পেডে লিখেছি। দেখো 2 নম্বরে কি আছে? কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে। এখানে এই বাক্যে পাকা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? শব্দ বোঝানো হয়েছে। এই দেখো 2 নম্বরে কাঁচা ইট পাকে দেওয়া আছে, কাঁচা ইট পাকে, পোড়ালে তা আগুনে। ঠিক আছে, তাহলে এই পাকা দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? পাকা দ্বারা বোঝানো হয়েছে কি? শক্ত। তাহলে তোমরা বাকিটা দেখবা এখানে, অর্থাৎ উত্তরগুলো তোমাকে এইখানে লিখতে হবে। ঠিক আছে, এইখানে আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো এই যা বাক্য দেওয়া আছে তাই আশা করি লিখছি। হ্যাঁ, তাহলে দেখো এরকম যে 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে সেটা দেখি। 3 নম্বরে দেওয়া আছে রোদে চলে টিকে রং, পাকা কয় তারে। অর্থাৎ এখানে এই পাকা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? স্থায়ী বোঝানো হয়েছে। এই পাকা শব্দ দ্বারা এটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ স্থায়ী। তারপর দেখো ফলাটি পাকা হয় লুচি দই আহারে। এই বাক্যে পাকা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? পরিপূর্ণ বোঝানো হয়েছে। তারপর দেখো 5 নম্বরে হাত পাকে লিখে লিখে। এই পাকে শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? দক্ষতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ দক্ষ। তারপর দেখো তো 6 নম্বরে কী দেওয়া আছে? 6 নম্বরে বাক্য দেওয়া আছে তোমাদের চুল পাকে বয়সে। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে? এই পাকে শব্দ দ্বারা সাদা হওয়াকে বোঝানো হয়েছে। তারপর দেখো জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে। তাহলে এই জ্যাঠামিতে এই পাকা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? পটু বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখব এবার 8 নম্বর। 8 নম্বর কী দেওয়া আছে দেখো তো? কাঁঠাল পাকে নাকি কিলিয়ে। এখানে পাকে শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? পরিপক্কতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ পরিপক্ক, তাই না? দেখো বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে? পরিণতকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই বাক্যে পাকে শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? পরিণত বোঝানো হয়েছে। দেখো 10 নম্বরে দেওয়া আছে কান পাকে ফোড়া পাকে। এখানে পাকে শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? পুজ হওয়াকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো 11 নম্বর বাক্য দেওয়া আছে তোমাদের কথা যার পাকা নয়, কাজে তার ঠন ঠন। অর্থাৎ এখানে কি পাকে শব্দ দ্বারা বোঝানো হয়েছে কি? স্থায়ী। তারপর দেখো 12 নম্বর দেওয়া আছে রাঁধুনি বসিয়া পাকে, পাক দেয় হাঁড়িতে। অর্থাৎ এখানে পাকে শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? রান্না করা বোঝানো হয়েছে। তারপর দেখো 13 নম্বর সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে। এখানে কি বোঝানো হয়েছে? রাগান্বিত বোঝানো হয়েছে। কোন শব্দ দ্বারা? পাকা শব্দ দ্বারাই। ঠিক আছে, তারপর দেখো 14 নম্বর আছে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। এখানে কি বোঝানো হয়েছে? মোস্টানো বোঝানো হয়েছে, তাই না? মোস্টানো, অর্থাৎ পাকা শব্দ দ্বারা মোস্টানো বোঝানো হয়েছে। তারপর দেখো 15 নম্বরে দেওয়া আছে দুহাত পাকালে গোপ, তবু নাহি পাকে সে। এখানে কি বোঝানো হয়েছে? তা দেওয়া বোঝানো হয়েছে। তাহলে দু হাতে পাকালে গোফ, তবু নাহি পাকে সে। এখানে কি বোঝানো হয়েছে? পাকে শব্দ দ্বারা তা দেওয়াকে বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের 40 পৃষ্ঠাতে কাজ। অর্থাৎ 40 পৃষ্ঠাতে দেখো পাকাপাকি কবিতার পাকা শব্দ দ্বারা 15টি বাক্যে আলাদা আলাদা অর্থ বোঝানো হয়েছে। সেটাই আমাদের কাজ হিসেবে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সব।